স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো পাপড়ি চাট। তার জন্য লাগছে 2 কাপ ময়দা, 2 কাপ ময়দা এই বলেছি তো। এটা মেখে নেওয়ার জন্য দেব পরিমাণ মতো নুন, সামান্য বেকিং সোডা, 4 চামচ তেল, যাতে জিনিসটা খাস্তা হয়। অল্প জল এটা আমি মেখে নেব। মেখে পাপড়ি চাটের ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটার উপরে আমি সামান্য তেল বুলিয়ে রাখবো। হাতে নিয়ে এটার জন্য আমি কটা বড় বড় লেচি করেছি, কারণ এই থেকে আমি কেটে কেটে করব। আমি ছোট ছোট বেলতে পারি না, তাই জন্য আমি বড় থেকে কেটে কেটে নিয়ে করব। মোটা হলে ভালো লাগবে না। ছোট ছোট করে মাপের কেটে নেব, যাতে এটা সমান থাকে। আস্তে তুলে নেব। এগুলো ভাজার জন্য আমি করে দেব। এগুলো অল্প আছে আস্তে আস্তে ভাজতে হয়, না হলে মুচে মুচে ভাবটা আসবে না। একইভাবে বেলে নিয়ে গোল গোল করে কেটে নিয়ে নেব। পাপড়ি আমার রেডি হয়ে গেছে। অল্প কিছু আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা মুচমুচে হয়েছে এবং পাতলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এটা বানানোর জন্য আমি একটা চাটনি বানাবো। তাতে কিছুটা পরিমাণে খেজুর নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার এটা তার জন্য নিয়েছি একটু তেঁতুলের পাল, একটু টক দই, ঝুল ভাজা, চিলি ফ্লেক্স, শসা কুচো, আলু কুচো, একটু বিট নুন, একটু চাট মশলা। কেউ পেঁয়াজ খেতে চাইলে পেঁয়াজ দিতেই পারে, আমরা দেবো না, খাবো না বলে। এবার এটা আমি প্লেটটা সাজাবো। সাজানো হয়ে গেছে। আমি এতে প্রথমে আলুটা দেব। তারপর শসা দেব। এবারে আপনারা খেতে চাইলে দেবেন, নইলে না দিলেও হবে। তেঁতুলের পাল,
এবার টক দই, দেবো চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। পরিমাণ মতো সামান্য বিন নুন ওপর থেকে ছড়িয়ে দেবো। চাট মশলা দেবো সামান্য, ব্ল্যাক পেপার দেবো, ঝুল ভাজা দেবো। পাবলি চাটের ঝুল ভাজাটা মেন, না দিলে ভালোই লাগবে না। ঝুল ভাজাটা একটু সরু হলে ভালো হতো, কিন্তু আমার ঝুল ভাজাটা মোটা হয়ে গেছে, ঘরে যাচ্ছিলো তাই দিয়ে। দই আপনারা বেশি খেতে চাইলে অবশ্যই ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারে। কাঁচা লঙ্কা খেলে দিতে পারে, কিন্তু আমি কাঁচা লঙ্কা খাবো না বলে দিইনি। আমার পাপড়ি চাট একেবারে রেডি। আপনারা তো মিস করছেন, আমরাই খেয়ে দেখি কেমন হয়েছে।